তড়িৎ বিভব চ্যাপ্টারের লাস্ট টপিক হলো সমবিভব তল। তো তোমাদের জানতে হবে যে সমবিভব তল কি এবং এই সমবিভব তলের বৈশিষ্ট্যগুলি কী কী। তো তোমাদের সমবিভব তল কি সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং তোমাদের পরীক্ষার দিক থেকে দেখতে হলে বা পরীক্ষার দিক থেকে সমবিভব তলের বৈশিষ্ট্যগুলি আরও বেশি ইম্পর্টেন্ট। তাই তোমাকে আগে বুঝতে হবে সমবিভব তল কি এবং সমবিভব তলগুলির বৈশিষ্ট্যগুলি কী কী। এবং তোমরা বুঝতেই পারছো যে কি নাম আছে, সমবিভব তল, ইকুইপোটেনশিয়াল সারফেস। তোমরা এই নাম দেখে বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি টপিকটা কি হতে যাচ্ছে, যে সমবিভব তল। সমবিভব তল যে অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনের মধ্যে তোমাদের অ্যান্সার আছে, যে তোমরা বুঝতে পারছো যে সমবিভব তল বলতে কি বোঝায়, যে কোনো তড়িৎ ক্ষেত্র মধ্যস্থিত কোন তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে তবে ওই তলকে আমরা বলবো সমবিভব তল। তাহলে সমবিভব মানে কি, সমান বিভবযুক্ত কোনো একটা সারফেস। সমবিভব তল বলতে বোঝায় যে সমান বিভবযুক্ত একটা তল। তাহলে সমবিভব তলকে বললাম যে কোনো তড়িৎ ক্ষেত্র মধ্যস্থিত কোন তড়িৎ ক্ষেত্র মধ্যস্থিত কোন তলের সব বিন্দুতে বা ওই তলের সকল বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে সেই তলকে সমবিভব তল বলে। যে কি বললাম, যে সমবিভব তল বলতে বোঝায় যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোন তলের সকল বিন্দুতে বা সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে তবে সেই তলকে বলবো আমাদের, বা ওই তলকে আমরা বলবো সমবিভব তল। এবং একটি বিন্দু আধানের জন্য সমবিভব তল কেমন হবে, বা অ্যাকচুয়ালি সমবিভব তল সম্বন্ধেও আরেকটু আমি কনসেপ্ট বলছি তোমাদেরকে, যে একটি বিন্দু আধানের জন্য সমবিভব তল কেমন হবে, বা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি যে সমবিভব তলটা কি। বললাম যে এটা হচ্ছে আমাদের প্লাস কিউ আধান, হ্যাঁ, এটা হচ্ছে প্লাস কিউ আধান। তাহলে এই প্লাস কিউ আধানকে ঘিরে বা এই প্লাস কিউ আধানের চারিপাশে কে সৃষ্টি হবে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তোমরা সেটা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছো, যে কোনো বিন্দু আধানের তার পরিপার্শ্বস্থ যতটা অঞ্চল পর্যন্ত এর প্রভাব আমরা অনুভব করতে পারি, তবে কি সেই অঞ্চলকে আমরা কি বলি, তার তড়িৎ ক্ষেত্র। তাহলে এই প্লাস কিউ আধানকে রাখলাম, তাহলে এই আধানকে ঘিরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাই তো। এই আধানকে ঘিরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, মানে কি অ্যাকচুয়ালি এটা আধান, প্লাস কিউ আধান, একে ঘিরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে এবার এই প্লাস কিউ আধানকে ঘিরে যদি আর ব্যাসার্ধে ঠিক যদি বলি যে এখান থেকে এই ডিসটেন্সটা আর, এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আর, এখান থেকে এই ডিসটেন্সটা আর, এখান থেকে এই ডিসটেন্সটা আর, মানে কি আলটিমেটলি যে আমি এই প্লাস কিউ আধানকে ঘিরে যে তড়িৎ ক্ষেত্র কল্পনা করলাম, বা অ্যাকচুয়ালি যে তড়িৎ ক্ষেত্রটা আছে, তবে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি আর ব্যাসার্ধ বিশেষ একটা বৃত্তাকার দিয়ে নিলাম। তার মানে, এবং আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা বিন্দু আধানের জন্য, কোনো পয়েন্টে তড়িৎ বিভব কত হয়, 1/4πε0 ইনটু কিউ বাই আর। তার মানে এখানে এই প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে।
তাহলে এই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এই পয়েন্টে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলবো, এই বিন্দুর পটেনশিয়াল। তাহলে প্লাস কিউর জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস কিউ থেকে আর দূরত্বে একক আধানকে নিয়ে আসতে কত পরিমাণ কাজ করতে হবে, এই পরিমাণ। যদি বলি সেই আমরা অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই পয়েন্ট নিয়ে আসবো, মানে এই পয়েন্ট বলতে কি বোঝায়, এই প্লাস কিউ থেকে আর দূরত্বে এই পয়েন্টে। তাহলে এখানে একদম আমাকে কি করতে হবে, এই পরিমাণ কাজ করতে হবে। যদি বলি সেম ভাবে ওই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে এই পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে ওই পয়েন্টের বিভব। সেটা কত, 1/4 এপসাইলন 0 q বাই r। তার মানে এই প্লাস কিউ আধানকে ঘিরে এই r ব্যাসার্ধে আমরা যে বৃত্তাকার রিং কল্পনা করলাম, তাহলে এই রিংয়ের উপরে আমি যেখানে যে পয়েন্টে একক ধনাত্মক বিন্দু আধানকে নিয়ে আসি না কেন, সেই প্লাস কিউর জন্য ওর যে কোনো এই বৃত্তাকার রিংয়ের যে কোনো পয়েন্টে বিভবের মান কত হবে, 1/4 এপসাইলন 0 q বাই r। এর কিউ মানে কি, এই কিউ বলতে বোঝায় যার জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, এবং এই আর বলতে কি বোঝায়, এই কিউ থেকে যে ডিসটেন্স আমরা বিভব বার করতে হবে। তাহলে এই প্লাস কিউ আধানকে ঘিরে এই আর ব্যাসার্ধের আমি যে বৃত্তাকার রিং কল্পনা করেছি, তাহলে এই রিংয়ের যে কোনো পয়েন্টে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে গেলে আমাকে এই পরিমাণ কাজ করতে হচ্ছে যে কোনো পয়েন্টে। তাহলে এই প্লাস কিউ আধানকে ঘিরে এই বৃত্তাকার রিংয়ের উপর বা এই বৃত্তাকার কি তলের উপর, অ্যাকচুয়ালি তোমাদের এখানে কি মনে হচ্ছে রিং, কিন্তু অ্যাকচুয়ালি এটা রিং না, এটা একটা তল, জাস্ট 3D হবে, 3D। এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, ওকে ঘিরে একটা গোলীয় তল করা হয়েছে। কিন্তু তোমাদের এখানে কি মনে হচ্ছে রিং, কিন্তু অ্যাকচুয়ালি এটা রিং না, রিংও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তল, এটা একটা তল। স্যার যদি বলি 3D, তাহলে এই প্লাস কিউকে ঘিরে যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রটির মধ্যে এই আর ব্যাসার্ধ বিশিষ্ট যে তল কল্পনা করলাম, সেই তলের মধ্যে যে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে গেলে আমাকে এই পরিমাণ কাজ করতে হচ্ছে। তাহলে ওই তলের উপরে যে কোনো কি পয়েন্টে বিভব কত, এটা। তার মানে ওই তলের প্রত্যেকটা পয়েন্টে কি বিভবের মান হচ্ছে সমান। তাহলে এই প্লাস কিউ কে ঘিরে আর ব্যাসার্ধ বিশিষ্ট যে তল কল্পনা করলাম, সেই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভবের মান কত, এটা। তাহলে এই আর ব্যাসার্ধ বিশিষ্ট যে তল, এটি আমরা বলবো সমবিভব তল, তাই তো। তার মানে এটাকে আমাদের সমবিভব তল। তাহলে শুধুমাত্র সমবিভব তল যে এটা হবে সেটা কিন্তু কোনো মানে না, যে অ্যাকচুয়ালি কি যদি বলি আমি নিলাম এটা, তার মানে যদি বলি এখান থেকে এর দূরত্ব r1, এটাও r1, এটাও r1, এদিকে এটাও r1, এটা হচ্ছে r1। তার মানে এবার এই তলের যে কোনো পয়েন্টে একক ধনাত্মক বিন্দু আধানকে নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমাকে 1/4 এপসাইলন 0 q বাই r1 কাজ করতে হবে। তাহলে এবার এই তল কি বলবো, সমবিভব তল। মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু স্টুডেন্টরা গন্ডগোল করে যে এটাও সমবিভব তল, এটাও সমবিভব তল, কিন্তু এ কি মানে অ্যাকচুয়ালি কি এ মানে এই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান, আবার এই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান, কিন্তু এই তল আর এই তল কিন্তু দুটো সমান বিভব হবে না। যদি বলি এই তলে বিভব হচ্ছে 5 ভোল্ট, সাপোজ এই তলে বিভব হচ্ছে 5 ভোল্ট, তাহলে এখানে কি বিভব 5 ভোল্ট, এখানেও বিভব 5 ভোল্ট, এখানেও বিভব 5 ভোল্ট, এবং যেটা যদি r1 ব্যাসার্ধে এর বিভব যদি কত হয় 3 ভোল্ট, তাহলে এখানেও 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট। মানে অ্যাকচুয়ালি এই এক একটা তল
মানে কি যে এই তল বা এই তল বা এই তল, এই এক একটা তল ওরা নিজেরা স্বতন্ত্র সমবিভব। আমি কখনোই বলতে পারবো না যে এটাও সমবিভব তল, এটাও সমবিভব তল, এটাও সমবিভব তল। তার মানে কি হ্যাঁ হ্যাঁ এটা সমবিভব, কিন্তু ওই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। আবার এই তল যেটা সেকেন্ডটা, এটাও সমবিভব, ওই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। আবার যেটা থার্ড, এই তলটা কি সমবিভব, ওই তলের প্রত্যেকটা মানে বিভব সমান। কিন্তু কখনোই যে এই এর বিভব এর বিভব এর বিভব সমান হবে না। কেন? ডিসটেন্সটা ভ্যারি করছে। তাহলে এখান থেকে এই ডিসটেন্স, এই আর ডিসটেন্সের যে গোলীয় তল, ওই গোলীয় তলের কি প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। আবার এই r1 ব্যাসার্ধের যে নিয়েছে গোলীয় তল, ওর প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। আবার যদি বলি এটা আমাদের r2 ব্যাসার্ধ বিশিষ্ট তল, তারপর এই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। এটাও সমবিভব, এটাও সমবিভব, এটা সমবিভব, কিন্তু ওরা নিজেরা স্বতন্ত্র, সম্পূর্ণ স্বাধীন। যে এটা যদি বলি এই তলটা 5 ভোল্ট, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টেই 5 ভোল্ট। এটা 3, কারণ ডিসটেন্সটা ভ্যারি করছে, তাহলে ওই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। তাহলে এটাও কি, মানে এটাও একটা ইন্ডিভিজুয়ালি ইকুইপোটেনশিয়াল সারফেস, এটাও কি একটা সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়ালি ইকুইপোটেনশিয়াল সারফেস, আর এটাও কি একটা। তার মানে তুমি কখনোই বলতে পারবে না যে এটাও সমবিভব তল, এটাও সমবিভব তল, এটাও সমবিভব তল, কিন্তু তিনটা তলের পোটেনশিয়াল কখনোই সমান হবে না। যদি সমান হতো, ইমাজিন করো, যদি সমান হতো তাহলে আধান, তবে আধান কখনোই কি, আধান কখনোই এখান থেকে এদিকে বা এখান থেকে এদিকে মুভ করতে পারতো না। কেন পারতো না? আমি সেই সমবিভব তলের বৈশিষ্ট্যের মতো বলবো। অ্যাকচুয়ালি কি এটা এটা সমবিভব, এই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান, আবার এই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান, আবার এই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। কিন্তু এমন না যে এরও 5 ভোল্ট, এরও 5 ভোল্ট, এরও 5 ভোল্ট, না, এই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান, মানে এই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব 5 ভোল্ট, আবার এই তলে 5 ভোল্ট। তার মানে কি এটা কত, এটা 5 ভোল্ট, এটা 3 ভোল্ট। তার মানে কি আধান কিন্তু এদিকে কি করবে, গমন করবে। কিন্তু কেন? কারণ এই তলটা সমবিভব, এই তলটা সমবিভব, কিন্তু দুটো কিন্তু কি, দুটো কিন্তু একই সমবিভব তল না, এটা স্বতন্ত্র, এটা স্বতন্ত্র। ক্লিয়ার? তাহলে সমবিভব তল বলতে কি বুঝবো? যে কোনো তড়িৎ ক্ষেত্র মধ্যস্থিত কোনো তলে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হবে, তবে ওই তলকে আমরা বলবো সমবিভব তল। তার মানে এই প্লাস কিউ আধানকে ঘিরে সমান ব্যাসার্ধ বিশিষ্ট আমি যতগুলো রিং বা গোলীয় তল কল্পনা করবো, তাহলে প্রত্যেকটা কি গোলীয় তল, ওগুলো এক একটা নিজেরা কি স্বতন্ত্র সমবিভব তল। তাই এটা কত, প্রত্যেক পয়েন্টে 5, এটা প্রত্যেক পয়েন্টে 3, এটা প্রত্যেক পয়েন্টে 2 সাপোজ, তাই তো? তাহলে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোন তলে সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে তবে ওই তলগুলো হলো সমবিভব তল। ক্লিয়ার? তাহলে এই প্লাস কিউ ঘিরে এই বিভিন্ন কি সমান ব্যাসার্ধ বিশিষ্ট যেসব তল, তাহলে ওগুলো এক একটা নিজেরা সমবিভব তল। এবং তোমাদের এখান থেকে মেনলি তোমাকে পড়তে হবে এই সমবিভব তলের বৈশিষ্ট্য। তোমাদের সমবিভব তলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই সমবিভব তলের উপরিস্থিত কোনো আধানকে নিয়ে যেতে কোনো কাজ করতে হয় না। কি বললাম? তোমাদের প্রথম যে বৈশিষ্ট্য, যে সমবিভব তলের উপরিস্থিত কোনো আধানকে, প্রথম বৈশিষ্ট্য সমবিভব তলের উপরিস্থিত কোন তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কার্য করতে হয় না। কি বললাম? সমবিভব তলের উপরিস্থিত,
এটাই মেন, যে সমবিভব তলের উপরিস্থিত কোনো আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কোনো কাজ করতে হয় না। তাহলে যদি বলি এটা প্লাস কিউ, এই প্লাস কিউকে ঘিরে তুমি একটা সমবিভব তল ধরলাম কি এই প্লাস কিউকে ঘিরে এই আর ব্যাসার্ধের আমি একটি সমবিভব তল কল্পনা করেছি। মানে কি এই প্লাস কিউ জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত এই আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তীয় তল নিয়েছি, মানে অ্যাকচুয়ালি একটা গোলীয় তল নিয়েছি। তাহলে এই গোলীয় তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। এখানে বিভব ভি, এখানে ভি, এখানে ভি, এখানে ভি। তাহলে কি বললো, সমবিভব তলের উপরিস্থিত কোনো আধানকে এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে নিয়ে যেতে কোনো কাজ করতে হয় না। যদি বললাম যে এটা কত ভি, এটা ভি, ধরলাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে প্লাস কিউ আধানকে সমবিভব তলের উপর এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে কত কাজ করতে হবে? কি বলেছে, কাজ করতে হয় না। ঠিক আছে, তোমরা কি জানো? তোমরা জানো যে কিউ আধানকে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে বা একটা বিভব থেকে অপর বিভবে নিয়ে যেতে গেলে আমাকে কত কাজ করতে হয়? W = Q × V2 - V1, তাই তো? তোমরা এটা জানো, তোমরা এটা প্রথম দিনই পড়েছো যে কিউ আধানকে কোনো একটা বিভব থেকে অপর বিভবে নিয়ে যেতে কত কাজ করতে হয়? Q × V2 - V1। কিন্তু যদি বলি আমি এই কিউ আধানকে আমি এ থেকে বি তে নিয়ে আসবো, মানে কি, মানে সমবিভব তলের উপরে নিয়ে আসবো, মানে এ থেকে বি তে, তাই তো? লেখা আছে কি বলেছে, সমবিভব তলের উপরিস্থিত কোনো আধানকে, মানে কি, তাহলে এখান থেকে আমি বি তে নিয়ে আসবো। তাহলে যদি বলি তাহলে কত হবে, এই কিউ আধানকে এ থেকে যদি বি তে নিয়ে আসি কোথায়, সমবিভব তলের উপরে, তাহলে W কত হবে, কিউ ইনটু অন্তিম কত বি পয়েন্ট পোটেনশিয়াল ভি, আর এতেও ভি, তাহলে কত হবে, W হলো 0। তাহলে তুমি এভাবে বলতে পারো যে যেহেতু সমবিভব তলের উপরে প্রত্যেকটা পয়েন্টে বিভব হচ্ছে সমান, সেহেতু এক পয়েন্ট থেকে যদি অপর পয়েন্টে নিয়ে যেতে কোনো বিভবের পার্থক্য নাই। তাহলে বিভবের কি পার্থক্য শূন্য হওয়ার জন্য কার্যকর হবে 0। এবং তোমরা অবশ্যই পড়েছো যে বিভব পার্থক্য কাকে বলে। তাহলে বিভব পার্থক্য বলতে বোঝায় যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণে কাজ করতে হয় সেটাই কি ওই দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। যেহেতু সমবিভব তলের উপরে প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান, তাহলে এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে নিয়ে গেলে বিভবের পার্থক্য কত, 0। তাহলে কার্যকর করতে হবে 0। তোমাদের তো বিভব প্রভেদের সংজ্ঞাতে দেওয়া আছে যে এক পয়েন্ট থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণে কাজ করতে হয় সেটাই কি বিভবের পার্থক্য। যে পরিমাণে কার্য ওটাই দুই পয়েন্টের বিভবের পার্থক্য। তাহলে সমবিভব তলের উপরে এক পয়েন্ট থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য তাহলে বিভবের পার্থক্য কত, যেহেতু সমবিভব তল তাহলে প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান, তাহলে এক পয়েন্ট থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য বিভবের পার্থক্য 0। তাহলে কার্যকর হবে 0, তাই তো? তার মানে সমবিভব তলের উপরিস্থিত কোনো আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে সরাতে কোনো কাজ করতে হয় না। তোমাদের এটা 1 নম্বরের MCQ কোশ্চেনে আসে, যে বলবে যে সমবিভব তলের উপরে কোনো আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে, মানে সমবিভব তলের উপরই এক বিন্দু থেকে অপর বিন্দুতে কোনো আধানকে নিয়ে গেলে কত কাজ করতে হয়, 0। কেন? বিভবের কত পার্থক্য 0, এবং বিভবের পার্থক্যকে আমরা কি বলি, কৃতকার্য। বিভবের পার্থক্য 0 হওয়ার জন্য কার্যকর হবে 0। ক্লিয়ার? এটা প্রথম বৈশিষ্ট্য যে সমবিভব তলের উপরিস্থিত কোনো আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কোনো কাজ করতে হয় না। ক্লিয়ার? এবার সেকেন্ড বৈশিষ্ট্য তোমাকে করতে হবে।
সেকেন্ড বৈশিষ্ট্য তোমাকে করতে হবে। টোটাল 4টা আছে বৈশিষ্ট্য মেনলি, এবার আছে সেকেন্ড বৈশিষ্ট্য। দ্বিতীয় কি বলে যে তড়িদাহিত পরিবাহী পৃষ্ঠ, বা তুমি এখান থেকে পড়বে সেকেন্ড বৈশিষ্ট্য সমবিভব তলের ওপর আধানগুলি স্থির। সমবিভব তলের উপর আধানগুলি স্থির। তার মানে অবশ্যই স্থির থাকবে। আগের কনসেপ্ট, যদি বলি এটা সমবিভব তল প্লাস কি, হ্যাঁ, যদি বলি এটা সমবিভব তল, তাহলে এখানে বিভব ভি যদি হয়, এখানেও ভি, এটাও ভি, এটাও ভি, এটাও ভি। মানে কি বলেছে যে সমবিভব তলের উপর আধানগুলি স্থির। যদি বলি এটা আমাদের সমবিভব তল, তার মানে এটাও আর ডিসটেন্সে, এটাও আর ডিসটেন্সে, এটাও আর ডিসটেন্স, এটাও আর ডিসটেন্স। তাহলে এই সমবিভব তলের উপরে বিভব কি, প্রত্যেকটা পয়েন্টে বিভব তো সমান। সমান যদি থাকে তাহলে এই সমবিভব তলের, মনে বুঝো, তাহলে এই সমবিভব তলের যে কোনো দুটা পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য কত হয়? 0। এবং তোমরা জানো যে অ্যাকচুয়ালি আধান এক বিন্দু থেকে অপর বিন্দুতে, কি বললাম, যে আধান এক বিন্দু থেকে অপর বিন্দুতে গমন করবে কোন শর্তে? যদি বিভবের পার্থক্য থাকে, তাই তো? তাহলে এই সমবিভব তলের উপরে যে কোনো দুটি পয়েন্টের মধ্যে বিভবের তো কোনো পার্থক্যই নাই। তাহলে বিভবের যদি পার্থক্য না থাকে তাহলে আধান কি করবে? ওই সমবিভব তলের উপরে গমন করতে পারবে না। আসলে আধান এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে গমন করে বিভবের পার্থক্যের জন্য। তাহলে সমবিভব তলের উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান হওয়ার জন্য, তাহলে কি ওই সমবিভব তলের উপর যে কোনো কি দুটি পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য শূন্য হয়। বিভবের কি পার্থক্য শূন্য হওয়ার জন্য ওই সমবিভব তলের উপরে আধান কখনো গমন করতে পারবে না। আধান কি অলওয়েজ ওই সমবিভব তলের উপর স্থির হয়ে থাকবে। তাহলে সেকেন্ড কি বলে, এই সমবিভব তলের উপর আধানগুলি স্থির। কেন? বিভবের পার্থক্য নাই। তাহলে আধান মুভ করে কোন শর্তে? বিভবের পার্থক্যের জন্য। তার বিভবের পার্থক্য না থাকার জন্য আধানগুলো মুভ করতে পারবে না, ফলে কি আধানগুলো ওখানে স্থির থাকবে। ক্লিয়ার? এবার আমাদের নেক্সট এবং 3 নাম্বার হচ্ছে টপিক, বা 3 নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য সমবিভব তলের। 3 নাম্বার বৈশিষ্ট্য সমবিভব তলের আমরা নেক্সট বৈশিষ্ট্য করব যে তড়িৎ বলরেখা। 3 নম্বর পয়েন্ট, তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্ব ভাবে ছেদ করে। এই বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট এইচএস এক্সামের জন্য, যে এটাই পরীক্ষাতে আসে, যে বলে যে প্রমাণ করো তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এটা বৈশিষ্ট্য প্লাস 2 মার্কের জন্য একটা কোশ্চেন হতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট। কেন বলতে গেলে এই কোশ্চেনটা অল্টারনেট ইয়ারে আসে, মানে অল্টারনেট ইয়ারে এই কোশ্চেনটা দেয় যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এটা এমসিকিউ আসতে পারে কিংবা বড় 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, সেটা মন দিয়ে বুঝো। একদম খুব সহজ থিওরি। যে ধরলাম যে ধরি এই যে এস হচ্ছে একটি সমবিভব তল, ধরলাম যে এই এস হচ্ছে একটি সমবিভব তল। তাহলে সমবিভব তল বলতে বুঝিয়েছে যে এই তলের প্রত্যেকটি বিন্দুতে বিভব সমান, মানে প্রত্যেকটা 2টি পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য 0। তুমি এর উপর এই তলের উপর তুমি একটা ডটেড লাইন হিসেবে লম্ব তুমি ধরলে, সাপোজ এটা কোনো তড়িৎ বলরেখা না, তুমি ধরলে যে এটা একটা লম্ব, ঠিক আছে।
এবং তুমি ধরলে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে সমবৃহৎ তল আছে ওই সমবৃহৎ তলের উপরে এ এবং বি খুব কাছাকাছি দুটি বিন্দু। তাহলে এ এবং বি খুব কাছাকাছি যে দুটি বিন্দু, মানে খুব কাছাকাছি বিন্দু হওয়ার জন্য এবি কি প্রায় আমরা বলতে পারবো যে সরল রেখা, মানে প্রায় কাছাকাছি, মানে কি ওটা প্রায় সরল রেখাতে আছে। এবং বললাম যে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মানে ই এই সমবিভব তলের সঙ্গে থিটা কোণে আছে, এবং যে ক্ষেত্রে ই এবি কি খুব কাছাকাছি দুটি পয়েন্ট, মানে প্রায় সরলরেখা আছে। তাহলে এবং আমি ধরলাম যে এই সমবিভব তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা থিটা অ্যাঙ্গেলে আছে। কিন্তু আমাকে কি বলেছে যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, আমাকে এটাই প্রমাণ করতে হবে। সেই জন্য আমি আগে ধরলাম যে এই সমবিভব তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র থিটা অ্যাঙ্গেলে আছে, এবং এই থিটার মানটাই আমাকে যদি প্রমাণ করতে পারি 90 ডিগ্রি, তাহলে আমার এই প্রমাণটা সম্পূর্ণ সঠিক হবে। তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, আমাকে থিটাটা আমি ধরলাম যে এখানে যে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ বলরেখা সমবিভব তলের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এবার থিটাটাই যে 90 ডিগ্রি হবে আমাকে সেটাই প্রমাণ করতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র সমবিভব তলের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এই ই এর এই বরাবর কে কাজ করবে? ই cos থিটা, তাই তো? কেন কেন লাগা cos খাড়া সাইন। তাহলে এই এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এই বরাবর কে কাজ করবে? ই এর cos অংশ মানে লাগা cos এই বরাবর কাজ করবে। এবং বললাম যে ধরি যে একক ধনাত্মক আধানকে সমবিভব তলের উপর এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে হবে, তাই তো? যে তাহলে কি করলাম যে একক ধনাত্মক আধানকে আমি এ থেকে বি তে নিয়ে যাব। তাহলে আমি এ থেকে বি তে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? একটা কাজ করতে হবে। তাহলে কৃতকার্য, তাহলে কৃতকার্য কত হবে? তাহলে কৃতকার্য বলতে তোমরা কি বুঝো? বল ইনটু সরণ, বল ইনটু হচ্ছে সরণ। এবং একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল অ্যাপ্লাই হয় সেটাকে কি বলি? ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে গেলে কে কাজ করবে বা কোন বল কাজ করবে? সেটা অবশ্যই ই cos থিটা। কেন? কারণ এ থেকে বি তে নিয়ে যাব, তাহলে এ থেকে বি তে নিয়ে যাওয়ার জন্য ওই একক ধনাত্মক আধানকে কে টানবে বা কে বল অনুভব করাবে? এ থেকে বি এর দিকে কে কাজ করছে? ই cos থিটা। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে F ইকুয়ালস কত? Q ইনটু E। তাহলে একক আধান যদি বলি Q, তাহলে F মানে কত হবে? E। তাহলে একক ধনাত্মক আধানের উপর যেটাই ক্রিয়াশীল বল ওটাই কি আমাদের ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। তাহলে ওই আধানকে এ থেকে বি তে নিয়ে যাওয়ার জন্য কত বল কাজ করবে? তাহলে এ থেকে বি এর দিকে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। কেন? একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল বলতে কি বোঝায়? ওই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এ থেকে বি তে নিয়ে যাওয়ার জন্য যে বল কাজ করবে সেই বলটাকে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কেন? একক ধনাত্মক আধান নিয়ে যাচ্ছি, তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে গেলে যেটাই কাজ মানে তাহলে কি হবে? একক ধনাত্মক আধানের উপর যেটাই বল সেটাই ওখানে প্রাবল্য। তাহলে এ থেকে বি বরাবর প্রাবল্য কত কাজ করছে? ই cos থিটা। তাহলে ই cos থিটা কি? এ থেকে বি এর দিকে ক্রিয়াশীল বল কার উপর? একক ধনাত্মক আধানের উপর। তাহলে এ থেকে বি তে একক ধনাত্মক আধানকে নিয়ে যাওয়ার জন্য কে কাজ করবে? ইলেকট্রিক ফিল্ড মানে সেটাই বল। তাহলে কে কাজ করবে? সেটা হচ্ছে ই cos থিটা। এমনি সরণ কত? তুমি ধরতে পারো যে এই ক্ষুদ্র ডিসটেন্স ধরো যে ডি, মানে অ্যাকচুয়ালি
যে ক্ষেত্রে এবি মানে কি, মানে এবি যে ক্ষুদ্র ডিস্টেন্স এটা হচ্ছে ডি, তাহলে কত হবে ই cos θ ইনটু ডি, তাই তো? তাহলে এই সমবিভব তলের উপর এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে তাহলে কার্য কত হলো, প্রযুক্ত বল একটু সরল, তাহলে বল কত ক্ষেত্রে ই cos θ ইনটু ডি, এটা হচ্ছে আমাদের কৃত কার্য। এবং তোমরা এই সমবিভব তলের বৈশিষ্ট্যগুলি তুমি, যেটা আমি বললাম যে 1 নম্বর বৈশিষ্ট্য, তুমি সেটাই পড়েছো, যে সেটা তুমি জেনেছো যে তো সমবিভব তলের উপরে একক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য কত হয়, 2 পয়েন্টের বিভবের পার্থক্য। এবং এক্ষেত্রে এই বিভবের পার্থক্য বলতে কি আছে, 0, তাই তো? আমরা কি জানি, আমরা জানি যে কোনো আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটাই কি ওই 2 পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য। তাহলে এ থেকে বি তে নিয়ে যেতে আমাকে কতখানি কাজ করতে হয়েছে, ই cos θ ইনটু ডি, তাহলে এটাই বলতে কি বোঝায়, তাহলে এই কার্য বলতে বোঝায় যে 2 পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য, তাই তো? এরকম হবে ভিবি মাইনাস ভিএ। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো, যে ওই আধানকে সরণ ঘটাচ্ছ কোথায়, সমবিভব তলের উপর। তাই সমবিভব তল বলতে কি বোঝায়, যে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে সমান, তাহলে ভিএ আর ভিবি কি সমান, কেন তুমি সমবিভব তলের উপরে নিয়ে যাচ্ছ। তাহলে আমরা কি জানি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটা কি 2 পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। যেহেতু আমি সমবিভব তলের উপর নিয়ে যাচ্ছি বা সমবিভব তল দিয়ে নিয়ে যাচ্ছি, তার মানে 2 পয়েন্টের মধ্যে কি পোটেনশিয়াল সমান, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, 0। তাহলে আমরা বলতে পারবো যে ই cos θ ইনটু ডি মানে কি বোঝায়, কার্য মানে 2 পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। যেহেতু সমবিভব তল আছে সেহেতু পোটেনশিয়ালটা সমান এভরি পয়েন্টে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, তাহলে ডিফারেন্স হবে 0। তাহলে ডিফারেন্স কত হলো, 0। তার মানে ই cos θ ইনটু ডি, এই টোটালটা গুণফলটা কত, এই টোটালের গুণফলটা হচ্ছে 0, গুণফল 0। আমি কিন্তু কখনোই বলিনি ই cos θ বা ডি এরা হচ্ছে এককভাবে 0 না, এদের গুণফলটা 0। কিন্তু আমি সমবিভব তলের উপর একক আধানকে এ থেকে বিতে তো সরিয়েছি, তাই তো? সমবিভব তলের উপরে ওই একক আধানকে এ থেকে বিতে সরানো হয়েছে, তার মানে কি এই ডিটা কখনোই 0 হতে পারবে না। কি বলছি আমি, ওদের গুণফলটা 0, গুণফল 0 মানে ইন্ডিভিজুয়ালি কেউ 0 না, গুণফলটা 0। তার মানে কি ওই সমবিভব তলের উপরে এ থেকে বিতে সরানো হয়েছে, তাহলে ডি মানে কি সরণ ঘটেছে, তাহলে সরণ কোনো 0 হতে পারবে না। এবং যেহেতু সমবিভব তল আছে মানে কি একটা বিভব যুক্ত তল আছে, তার মানে কি এ নিশ্চয়ই একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবশ্যই আছে, তাহলে এখানে ই, তাহলে এই যে ই এর মানটা কি কখনোই 0 হতে পারবে না। কেন, তোমরা সমবিভব তল কাকে জানো, যে কোনো তড়িৎ ক্ষেত্র মধ্যস্থিত, তাই তো? যে কোনো তড়িৎ ক্ষেত্র মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে বিভবের মান সমান হয়, তবে ওই তলকে আমরা কি বলি, সমবিভব তল। তাহলে যেহেতু সমবিভব তল আছে এবং ওর মধ্যে দিয়ে সরণ ঘটিয়েছি, সেহেতু সমবিভব তল আছে মানে কি ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে ই কখনোই 0 হবে না, ই নট ইকুয়ালস টু 0, এবং সরণ ঘটিয়েছি মানে ডিও নট ইকুয়ালস টু 0। কিন্তু এদের গুণফলটা 0 হতেই হবে, কেন, কারণ সমবিভব তলের উপর এক বিন্দু থেকে অপর বিন্দুতে কোন আধানটিকে নিয়ে যেতে যেটাই কার্য হয় ওটা কত হয়, 0। তাহলে কার্য করলে ই cos θ ইনটু ডি, এটা 0 হবে। কিন্তু ডি 0 না, ই 0 না, ডিও আছে, ইও ইলেকট্রিক ফিল্ড আছে, কিন্তু এদের গুণফলটা 0 হতেই হবে। তার মানে আমরা বলতে পারবো যে তাহলে অবভিয়াসলি যেহেতু এদের গুণফলটা কত 0, কিন্তু ডি কখনোই 0 হতে পারবে না, ই কখনোই 0 হতে পারবে না, তাহলে সেহেতু যে আমরা বলতে পারবো তাহলে ই তো 0 না, ডিও তো 0 হতে কখনোই পারবে না, কিন্তু এদের গুণফলটা 0 হতেই হবে। তার মানে আমরা বলতে পারবো যে অবশ্যই cos θ টা অবশ্যই 0 হবেই হবে। এদের গুণফলটা 0 হবে, কিন্তু ই 0 না, ডি 0 না, তাই বাঁচলো কে, cos θ, তাহলে cos θ অবশ্যই 0 হতে বাধ্য, তাহলে cos θ 0। তাহলে cos θ যদি 0 হয়
তাহলে 0 মানে কি cos π/2, তাহলে থিটা মানে কত হবে? থিটা হবে π/2। বলো তাহলে থিটা মানে π/2 মানে থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি, ক্লিয়ার? 90 ডিগ্রি। তার মানে আমরা এই থিটার মান কি ধরেছিলাম? ধরেছিলাম যে সমবিভব তলের সঙ্গে তড়িৎ বলরেখা থিটা অ্যাঙ্গেলে আছে, কিন্তু আমরা প্রমাণ করে পেলাম যে সমবিভব তলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড যে থিটা অ্যাঙ্গেলে থাকে সেই থিটা মান কত? 90 ডিগ্রি। তাহলে আমরা এবার বলতে পারবো যে এই সমবিভব তলের সঙ্গে তড়িৎ বলরেখা 90 ডিগ্রিতে থাকে, তাই তো? 90 ডিগ্রি থাকে। তার মানে কি বললাম? তলের সঙ্গে তল, তাহলে ওর সারফেস কোনটা? ওর তো সারফেস এটা, ওর সারফেস হচ্ছে এটা। তাহলে এই সারফেসের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড কিভাবে কাজ করছে? লম্ব হবে। এবং আমি বারবার বলে এসেছি যে তড়িৎ বলরেখা কোন তলকে লম্বভাবেই ছেদ করে, বারবার বলে এসেছি। যদি বলি ধনাত্মক আধানের জন্য কি হয়? বলরেখা তলের সঙ্গে লম্বভাবে ঊর্ধ্বমুখী, আর মাইনাস আধানের জন্য বলরেখা তলের সঙ্গে লম্বভাবে নিম্নমুখী। তার মানে কি? তড়িৎ বলরেখা অলওয়েজ ওই কি তলের সঙ্গে লম্বভাবে ছেদ করে। এবং এই এক একটা তল মানে কি? আমাদের সমবিভব তল। কেন? ডিসটেন্সটা একই, তাহলে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল একই। ক্লিয়ার? তাহলে থিটা কত বাড়ালো? 90 ডিগ্রি। তাহলে থিটা এখানে কি বুঝাইছে? সমবিভব তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র ভেক্টর থিটা অ্যাঙ্গেলে আছে এবং থিটা 90 ডিগ্রি। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে সমবিভব তলের সঙ্গে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএস এক্সাম, খুবই ইম্পর্টেন্ট, এবং অল্টারনেট ইয়ার পরে এই কোশ্চেনটা আসে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং নেক্সট টপিক হচ্ছে মানে সমবিভব তলের নেক্সট এবং লাস্ট বৈশিষ্ট্য হলো সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। তাহলে তোমরা এটা অবশ্যই নোট করে নিও, এবং যদি সমস্যা বুঝতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারে না। 2 নম্বর, দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারে না। এটাও ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে সমবিভব তলের যতগুলো বৈশিষ্ট্য আছে 4টা, ওই 4টা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। তাহলে লাস্ট বৈশিষ্ট্য কি? দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারে না। তার মানে কি? যদি বলি এটা একটা সমবিভব তল, এটা আরেকটা ডিফারেন্ট সমবিভব তল, মানে কি? মানে এই পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টের বিভব সমান, আবার এর এবার প্রত্যেকটা পয়েন্ট বিভব সমান। তার মানে তাহলে বুঝো না নিজেরা এককভাবে সমবিভব তল। তাহলে দুটি সমবিভব তল যদি ছেদ করে তবে ছেদ বিন্দু কি? একটাই। তাই যদি দুটি সমবিভব তল ছেদ করে তবে কি? তবে ছেদ বিন্দু একটাতে এই তলের জন্য একটা বিভব বোঝাবে এবং এর জন্য একটা বিভব বোঝাবে। তার মানে কি? এই সমবিভব তল যদি দুটো ছেদ করে মানে কি মানে বললাম যে একই তড়িৎ ক্ষেত্রে যদি দুটি সমবিভব তল পরস্পর ছেদ করে তবে ছেদ বিন্দুতে একই তড়িৎ ক্ষেত্রের জন্য দুটি ভিন্ন ভিন্ন বিভবের মান বোঝাবে। কিন্তু সমবিভব বলতে কি বোঝায়? একটাই পয়েন্টে একটাই পোটেনশিয়াল। তাহলে একই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি সমবিভব তল কখনোই ছেদ করা সম্ভব নয়। একই তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা কি করি? একই তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা ডিফারেন্ট সব বিভিন্ন সমবিভব তল পাই। একটা 5 ভোল্টের, একটা 3 ভোল্টের, একটা 2 ভোল্টের, তাই তো? একই তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা ডিফারেন্ট সব বিভিন্ন সমবিভব তল পাই। যদি দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে তবে ছেদ বিন্দু কি? একটাই তো। তবে ওই একটি মাত্র ছেদ বিন্দুতে দুটি ডিফারেন্ট সমবিভব তলের জন্য একটাই পয়েন্টে দুটি বিভবের মান বুঝাবে। কিন্তু সমবিভব বলতে কি বোঝায়? একটাই পয়েন্টে
একটাই পার্টিকুলার পোটেনশিয়াল, তাই না? এই সমবিভব বলতে কি বোঝায়? যে একটাই পয়েন্টে একটাই নির্দিষ্ট বিভব, কিন্তু যদি ছেদ করে তবে কি হবে? ছেদ বিন্দুতে দুটো পোটেনশিয়ালের জন্য একটাই পয়েন্ট দুটি পোটেনশিয়াল বোঝাবে, যা বাস্তবে কখনো সম্ভব না। কেন? সমবিভব বলতে কি বোঝায়? একটাই পোটেনশিয়াল একটাই পয়েন্টে। তাহলে একই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে কি বললাম? একই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা অবশ্যই তোমরা দেখে নাও। এরপরে আমরা জানবো যে বিভিন্ন প্রকার সমবিভব তলের আকৃতি কিরূপ হয়। যেমন যদি বলা হয় যে দুটি সমধর্মী আধান পরস্পর কিছু দূরত্বে অবস্থিত, তাহলে পাশাপাশি দুটি সমধর্মী আধান মানে দুটি পজিটিভ আধানের জন্য সমবিভব তলের প্রকৃতি কিরূপ হয় সেটা এবার আমরা অঙ্কন করব। এবং তোমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছো, দুটি প্লাস আধান যদি পাশাপাশি থাকে তবে এদের তড়িৎ বলরেখাগুলি কিভাবে যায়? এই প্লাসকে বিকর্ষণ করবে, এই প্লাসকে বিকর্ষণ করবে। তাহলে বলরেখাগুলি কেমন হবে? তাহলে বলরেখাগুলি কেমন হবে? তাহলে কেমন হবে ওর বলরেখা, তাই তো? যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা এই প্লাসের জন্য কি হবে? এই বলরেখাগুলি বিকর্ষিত হবে, তাহলে এদের দিকটা ঠিক এরকম। এবং এইগুলো তোমরা জানো, তোমরা ক্লাস 12-এ পড়েছো তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে, যে প্লাসের জন্য বলরেখাগুলি কেমন হবে। তাই তো? এরকম হবে। এবার তোমরা প্রমাণ করলে যে সমবিভব তলকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এই কনসেপ্টকেই কাজে লাগিয়ে আমরা দুটো প্লাসের জন্য সমবিভব তলকে অঙ্কন করব। তাহলে যতগুলো বলরেখাগুলি আছে, তাহলে ওর সঙ্গে লম্ব হবে যে তল হবে, সেই তল হবে কি? সমবিভব তল, মানে বলরেখার সঙ্গে লম্ব হবে যাবে। তাহলে কেমন হবে ব্যাপারটা? তাহলে যদি বলি এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, এই হলো। তারপর যদি বলি, তাই তো, যে তলের সঙ্গে লম্ব হয়ে যাবে, তলের সঙ্গে লম্ব হয়ে যাবে, তলের সঙ্গে লম্ব হবে, এইভাবে বলরেখা থাকবে। তারপর যদি বলি এই ক্ষেত্রে এর কিন্তু সেম, যে তলের সঙ্গে লম্ব, এই যে আমি যে আঁকছি এই লাইনগুলো, এগুলোকে একটা তল, সমবিভব তল। তাহলে এই বলরেখাগুলি কি হবে? এই যে মানে বলরেখাগুলি এমন হবে যেটা এই তলের সঙ্গে আমি 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমি ওই কনসেপ্টটাই এখানে আমি ওই বিভব মানে সমবিভব তলগুলো আমি আঁকছি। তাহলে কেমন হবে? এই হলো। আবার সেম, মানে কি? তলের সঙ্গে হবে লম্ব, তার মানে এই যে বলরেখাগুলি আছে ওর সঙ্গে যে লম্ব তলগুলো হবে, ওই লম্ব তলটাই হচ্ছে সমবিভব তল। এটা হচ্ছে, এটা কার জন্য? দুটো প্লাসের জন্য। যদি বলি এরকম, যদি বলা হয় একটা প্লাস একটা মাইনাস, তাহলে কেমন হবে? একটা প্লাস এবং একটা মাইনাসের জন্য তড়িৎ বলরেখা কেমন হয়? প্লাস থেকে শুরু করে ও মাইনাসে শেষ হয়, প্লাস থেকে শুরু করে ও মাইনাসে শেষ হয়, তাই তো? তাহলে আগে তুমি কি করবে? যদি আঁকতে বলে সমবিভব তল, তাহলে সব থেকে ইজি পদ্ধতি হচ্ছে তুমি আগে যার জন্য বলবে প্লাস প্লাস হোক বা প্লাস মাইনাস হোক, তুমি আগে এই বলরেখাগুলি অঙ্কন করবে। আগে তুমি হচ্ছে
এই বলরেখাগুলিকে অঙ্কন করবে, তাহলে সব থেকে ইজি হবে। তাহলে কি আগে তুমি বলরেখাগুলিকে অঙ্কন করবে, অঙ্কন করার পর এর সঙ্গে লম্ব যে তল হবে সেটি আমাদের সমবিভব তল, তাই তো? যে প্লাস থেকে বাড়াচ্ছে মাইনাসে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এবার তুমি সমবিভব তল আঁকো, যে যেটা কি হবে তলের সঙ্গে লম্ব, এই লম্ব এই লম্ব এই লম্ব এই লম্ব, এই হলো, আবার এই হলো, আবার এই হলো, আবার এই হলো, তাই তো? যে অ্যাকচুয়ালি কি যে বলরেখা ওর সঙ্গে লম্ব যে তলটা আঁকবো ওটা কি হবে সমবিভব তল। আবার সে এদিকেও তলের সঙ্গে লম্ব, তাহলে এটা কি হলো, এটা হলো দুটো প্লাসের জন্য, আর এটা কি হলো একটা প্লাস একটা মাইনাস, মানে বিপরীত আধানের জন্য। তাহলে এটা হলো আমাদের সমবিভব তল। একটা কনসেপ্ট যে তড়িৎ বলরেখার লম্ব তল থাকবে, তাই তো? তাহলে প্রত্যেকটা বলরেখাকে ঘিরে যে লম্ব যে তল কল্পনা করবো সেটা আমাদের সমবিভব তল। এবার যদি বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্রে, যদি বলা হয় যে সুষম তড়িৎ ক্ষেত্রে দেখতে কেমন হবে, যদি বলা হয় যে সুষম তড়িৎ ক্ষেত্রে সমবিভব তল, এটা দুটি ধনাত্মক আধান, বা যদি বলে দুটো নেগেটিভ, বা যদি কি বলে দুটো নেগেটিভ, যদি কি বলে দুটো নেগেটিভ তবুও সেম হবে। হ্যাঁ, যদি কি বলে দুটি নেগেটিভ তাহলেও সেম হবে। এবার যদি বলে সুষম, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়, যে কোনো একটা অঞ্চলে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ একই। তাহলে সমবিভব তল কেমন হবে, তাহলে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে, তাহলে এই রেখাতে যদি বলি এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, এই রেখাতে যদি বলি এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, তাহলে এই রেখাতে, তাহলে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা পয়েন্ট কি ওরা একই লাইনে আছে। তাহলে তাহলে এগুলো কি হবে, এগুলো ব্যাখ্যা হচ্ছে সমতল সমবিভব তল, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি কি যদি বলে সুষম মানে কি প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ একই, তাহলে সেহেতু তাহলে প্রত্যেকটা বলরেখা কেমন হবে সমান এবং সমান্তরাল। তাহলে ওই ওদের বলরেখা ঠিক একই লাইনে প্রত্যেকটা পয়েন্টে কি হবে বিভব কেমন হবে সমবিভব। তাহলে এটাকে আমাদের সমবিভব লাইন, সেম সমবিভব লাইন, সেম সমবিভব লাইন, তাহলে এগুলোকে একটা সমবিভব তল। ক্লিয়ার? আমাদের সমবিভব তল। এবং যদি বলা হয় একটা বিচ্ছিন্ন প্লাস, যদি বলে একটা বিচ্ছিন্ন প্লাস, তাহলে বিচ্ছিন্ন প্লাস কেমন হবে, এই যে কি হবে ওর সমান ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলীয় তল, যেটা আমি সমবিভব বোঝানোর ক্ষেত্রেই তোমাদেরকে দেখিয়েছি। ক্লিয়ার? তাহলে এগুলো আমাদের সমবিভব তল। এবং বলা হয় যে একটি বিন্দু আধানের ক্ষেত্রে সমবিভব তল কেমন হয়, অসীমে গিয়ে একটি বিন্দু আধানের জন্য এরকম কি হয়, একটি বিন্দু আধানের জন্য সমবিভব তল হয় কেমন এরকম গোলীয়। বাট যদি এটাই যদি যায় কোথায় একদম অসীমে, তাহলে এই যে গোলীয় তল, এই গোলীয় তল যদি যায় কোথায় একদম অসীম দূরত্বে, অসীম, তাহলে ওই সমবিভব তল কেমন হবে, কেমন হয়ে যাবে সমতল। কেন? যদি বলি এটা প্লাস তার মানে কি এটা সমবিভব তল, এটা সমবিভব, এটা সমবিভব, এটা সমবিভব, এটা সমবিভব, তাই তো? তার মানে কি আলটিমেটলি এই প্লাস আধানের জন্য ওর কাছাকাছি সমবিভব তল কেমন সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় তল। কিন্তু এটাই যদি বলি এই সমবিভব তল একটি ধনাত্মক বিন্দু আধানের জন্য সমবিভব তল অসীমে, তাহলে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যত যাচ্ছে অসীমে এই সমবিভব তলগুলি, তাই তো
মানে অ্যাকচুয়ালি এগুলো কি একটা সব এগুলো কি এক একটা সব গোলীয় তল। এবার এটা যত যাচ্ছে কোথায় অসীমে, তত এই প্রত্যেকটা সমবিভব তল দেখো যে ওরা আস্তে আস্তে প্রায় সমান্তরাল হয়ে পড়ছে। এখানে বক্রতা বেশি, এখানে বক্রতা কমলো, এখানে আরো কমলো, এখানে আরো কমলো, এখানে আরো কমলো। তাহলে এই একটি ধনাত্মক বিচ্ছিন্ন আধানের জন্য তার সমবিভব তল কি হয়, কাছাকাছি হয় গোলীয়। কিন্তু এই প্লাসের জন্য এটা যদি যাই কোথায় অসীমে, এই গোলীয় ভাবে যদি যাই, তাহলে তোমার দেখে দেখো মনে হচ্ছে যে যদি যাই অসীমে তাহলে কি হবে, এটা যদি অসীম যদি পর্যন্ত যদি বিস্তার লাভ করে, তাহলে প্রত্যেকটা রেখা কি হচ্ছে পরস্পরের সাপেক্ষে, তাহলে প্রত্যেকটা রেখা পরস্পরের সাপেক্ষে সমান্তরাল হয়ে পড়ছে। সেই জন্য তোমাদের এটা শর্ট কোশ্চেনে আসতে পারে, 1 নম্বরের এমসিকিউ কোশ্চেনে আসতে পারে যে একটি ধনাত্মক বিন্দু আধানের জন্য তার সমবিভব তল অসীমে কেমন হবে, সমতল। যদি বলে কাছাকাছিতে, তবে প্লাসের জন্য তার কাছে কি হবে, গোলীয়। বাট ওটাই যদি চলতে থাকে একদম অসীম পর্যন্ত চলছে, তাহলে অসীমে গিয়ে তাহলে প্রত্যেকটা লাইন কি হচ্ছে, ওর বক্রতা কমছে আস্তে আস্তে, মানে এবং কি বলে পাশাপাশি দুটি লাইন কেমন হচ্ছে, এরকম সমতল হয়ে পড়ছে। তাহলে একটি ধনাত্মক বিচ্ছিন্ন আধানের জন্য তার অসীমে সমবিভব তল কেমন হবে, সমতল। তাই তো? তাহলে তোমরা কি বললে, মেন বললে হচ্ছে সমবিভব তল কি, সঙ্গে বললে যে বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য সমবিভব তল কেমন হবে, বিভিন্ন কি ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় তল। এবং তোমরা বললে সমবিভব তলের 4টা বৈশিষ্ট্য তোমরা বললে, এবং সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা এমসিকিউতে আসে এবং বড় কোশ্চেনে আসে, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, এবং তড়িৎ বলরেখা যেই বরাবর কাজ করে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেই বরাবরই কাজ করে। তাহলে সমবিভব তলের সঙ্গে লম্বভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করে, এবং দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারে না, সেটাও বললে। এবং বললে যে সমবিভব তলের আধানগুলি সর্বদা কি থাকে, স্থির থাকে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সমবিভব তলের উপর কোনো আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে আসতে গেলে কোনো কাজ করতে হয় না। তোমরা সমবিভব তলের 4টি বৈশিষ্ট্য বললে এবং 4টাই ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সমবিভব তলের বিভিন্ন হচ্ছে গঠন। দুটো প্লাসের জন্য কেমন হবে, একটা প্লাস একটা মাইনাস কেমন হবে, ধনাত্মক বিন্দু আধান হলে কি হবে, একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন। আর এই ধনাত্মক বিন্দু আধানের জন্যই সমবিভব তল অসীমে কেমন হবে, সমতল। আর যদি কি বলেন সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল কেমন হবে, সমতল। তোমাদের বিভব চ্যাপ্টার কমপ্লিট হলো, এবং তোমাদের এই বিভব সিরিজ যদি সম্পূর্ণ একদম সিকোয়েন্স ওয়াইজ আমার ক্লাস দেওয়া আছে, যদি সিকোয়েন্স ওয়াইজ যদি পড়ো, তাহলে আশা করি তোমাদের কোনো বিভব সম্বন্ধে সমস্যা হবে না। এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধারক নিয়ে, যে ক্লাস 12-এর স্থির তড়িৎ ইউনিটের লাস্ট চ্যাপ্টার হচ্ছে ক্যাপাসিটেন্স, এবং আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো ক্লাস 12-এর ক্যাপাসিটেন্স।